الله أكبر الله أكبر الله أكبر যখন পৃথিবী থেমে যায় এক ঈশ্বরিক আমন্ত্রণে, প্রতিদিন মরুভূমি থেকে সাগর পেরিয়ে একা কক্ষে কিংবা ব্যস্ত জনসমুদ্রে ঘটে একটি অলৌকিক ঘটনা। 1 বিলিয়ন কণ্ঠ পৃথিবীর 4 কোণ থেকে পড়ে যায় এক মহাজাগতিক ছন্দে। একবার নয়, দুবার নয়, প্রতিদিন 5 বার পৃথিবী মুখর হয় এক ঐশী আহ্বানে, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটাই সালাত, ইসলামী নামাজ। এক ঈশ্বরিক আমন্ত্রণ, আসমান ও জমিনের স্রষ্টার সাথে নির্ধারিত সাক্ষাৎ। ইতিহাসে আর কোনো প্রার্থনা এত সুশৃঙ্খল, এত নির্ভুল, এত জীবন্ত নয়। সরাসরি ওহির মাধ্যমে নির্ধারিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শিখিয়েছেন, পালন করেছেন প্রতিটি মুমিন, বাদশাহ থেকে শুরু করে রাখাল পর্যন্ত। এটা এমন কিছু নয় যা আমরা যখন খুশি তখন করি। এটা এমন কিছু যা আল্লাহ যখন ডাকেন তখনই আমরা দাঁড়িয়ে পড়ি। অন্যরা যখন প্রার্থনা করে তাদের ইচ্ছায়, একজন মুসলমান প্রার্থনা করে আল্লাহর ইচ্ছায়। কারণ ইসলাম বলে, প্রার্থনা মানে মানুষের চেষ্টায় ঈশ্বরের সান্নিধ্য পাওয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি আহ্বান। দেহ নড়ে, আত্মা নত হয়, আর কপাল ছুঁয়ে ফেলে মাটি। শুধু সালাতে, শুধু আর রহমানের সামনে। যখন হৃদয় ভারী হয়ে ওঠে, যখন চোখে অন্ধকার নামে, যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, মুমিন তখন ভেঙে পড়ে না। সে বলে, আল্লাহু আকবার। সে উঠে দাঁড়ায়, সে অজু করে, সে দাঁড়ায় সেই রাজকীয় সিংহাসনের সামনে যার মালিক সমগ্র মহাবিশ্বের মালিক। না কোনো দেয়াল, না কোনো মাধ্যম, না কোনো বিলম্ব, শুধু সে আর তার রব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার সময় বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে। এটা এক শৃঙ্খলা, এটা এক আত্মিক সাম্য, এটা কবরের আলো, কিয়ামতের ছায়া, এটা এক আত্মার উড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, সালাতি বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যে পার্থক্যকারী। তাই যখন দুনিয়া হাসে, যখন পাপ ডাকে, যখন মন হারিয়ে যায়, সালাত তখন ডেকে আনে, ফিরিয়ে আনে রবের দিকে। বলুন তো, আর কোন প্রার্থনা এমন, যা সূর্যচন্দ্রকে থামায়, যা লক্ষ কোটি মানুষকে একই সময়ে সিজদায় নিয়ে আসে, আর ভাঙা হৃদয়কে রূপ দেয় জলজলে ইমানে? শুধু ইসলামেই, শুধু সালাতে। নিশ্চয়ই সফল তারা যারা নামাজে বিনয়াবনত।